আমার ছবি বিক্রি করে খাচ্ছে অনেকে, আর আমার জন্য ইউটিউবাররা কামিয়েছে। একদম নয়, ভুল কথা। ভুল না, শিওর। বিশ্বের শ্রেষ্ঠ পরোটা বাঘাযতীন ফোনপে পরোটা 150। এটা এত অয়েল ফ্রি, কড়া এবং হালকা পেপারের মতো পরোটা। তারা এটা রুমালের মতো হবে, এটা রুমালের মতো মুখ মুছতে পারবেন, এবার এত হালকা। নমস্কার বাঙালি, কেমন আছো সবাই? আজকে আমি এমন একজন মাল্টি ট্যালেন্টেড মানুষকে নিয়ে কথা বলবো যার মাথা থেকে পা পর্যন্ত সর্বাঙ্গ ডায়লগ গুজে গুজে ভরা, যে পরোটা বিক্রি করতে করতে নিজেকে সেলিব্রিটি বলে দাবি করে, যার হাতের পরোটা বানানো দেখলে তোমাদেরও মুখ দিয়ে একটাই কথা বেরোবে, তো আজকের ভিডিওটা শুরু করা যাক। চলো চলো চলো। বিশ্বের শ্রেষ্ঠ পরোটা বাঘাযতীন ফোনপে পরোটা। বাবা গো, একেবারে বিশ্বের শ্রেষ্ঠ পরোটা? তা কাকা, তোমার পরোটার কি কি বিশেষত্ব আছে একটু শুনি। এটা এত অয়েল ফ্রি, কড়া এবং হালকা পেপারের মতো পরোটা। তারা এটা রুমালের মতো হবে, এটা রুমালের মতো মুখ মুছতে পারবেন। এতকাল আমি জানতাম পরোটা একটা খাবার জিনিস, সেটাকে মানুষ খায়। এখন দেখছি পরোটা দিয়ে মুখও মোছা যায়। এই কাকার পরোটা দিয়ে শুধু মুখ মোছা যায় তাই না, এই কাকার পরোটা দিয়ে হেগে পোতটাও মোছা যায়, তাই না কাকা? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এটা চাঁদে যদি নেট পাওয়া যায়, চাঁদে দেখা যাবে। এটা চাঁদে যদি নেট পাওয়া যায়, চাঁদে দেখা যাবে। কাকা, তুমি কি চাঁদে লাগাতে গিয়েছিলে না চাঁদটার নিচে এসে তোমায় লাগিয়ে গেছে? কোনটা? হ্যাঁ, আর আমি মনে মনে ভাবছিলাম কাকার পরোটায় এত স্বাদ কেন, এত টেস্ট কোথা থেকে আসে কাকার পরোটায়। তারপরে আমি একটা ভিডিও দেখতে পেলাম, আমার মনের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে গেল। হ্যাঁ, আর সত্যি বলতে হাইজিনের নামে টোটালি জিরো। ঘুগনির প্রেসার কুকার ড্রেনে পড়ে আছে, খাওয়ার বাসনপত্রে যে কেউ এসে হাত ধুয়ে চলে যাচ্ছে। কিন্তু 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 কাকার ডায়লগ বাজি বন্ধ নেই। হ্যাঁ, তাও সত্য। বিশ্বের শ্রেষ্ঠ পরোটা বাঘাযতীন ফোনপে পরোটা। বিশ্বের শ্রেষ্ঠ পরোটা বাঘাযতীন ফোনপে পরোটা। বিশ্বের শ্রেষ্ঠ পরোটা বাঘাযতীন ফোনপে পরোটা। আমি হয়তো বেশি দিন এখানে থাকবো না, আমার সঙ্গে মিডিয়া পার্সন যোগাযোগ করছে, এবি গ্যারান্টি আছে। এক্স্যাক্টলি কাকা, মিডিয়া পার্সনরাও বুঝে গেছে তুমি কাস্টমারদেরকে বালছাল খাওয়াচ্ছ। কাকা একটু সাবধানে থেকো, কেমন? সঠিক বলেছেন। কোশ্চেন নো কোশ্চেন, আমি কাস্টমারকে ভগবান ভাবি। কাস্টমারের পরিষেবা যদি আমি দিতে পারি তবেই আমি ধন্য, আপনাদের পরিষেবা নয়। কাকা নিজের কাস্টমার রূপী ভগবানদের কি কি পরিষেবা দিচ্ছে চলো একটু দেখে নি, চলো। এই হচ্ছে কাকার ভগবানদের জন্য দেয়া পরিষেবা, দেখতেই পাচ্ছ। এই নোংরার মধ্যে জগটা, এই নোংরা হাত ধোয়া জল, মানুষজন এতে খেয়ে দিয়ে হাত ধুচ্ছে, সেই জলটাতে হাত ধুয়ে ওই মগটা এইতে ডুবিয়ে খালি ধুয়ে নেওয়া হলো, তারপর ওই মগে করে ঘুগনি তোলা হবে। আর ওই যে প্রেসার কুকারটা দেখলেন, দেখুন এই যে ড্রেনের মধ্যে রেখে দেওয়া হলো। এত নোংরা জায়গার মধ্যে এই খাবার জিনিসগুলো ওনারা রাখছে, এগুলো দেখুন আপনারাই বলুন কি বলবেন। আর নিজের কাস্টমার রূপী ভগবানদের অসাধারণ পরিষেবা দিচ্ছে। এরকম পরিষেবা পেলে কাস্টমার কিছুদিনের মধ্যেই পটল তুলবে, তাই না? আপনার বুদ্ধি ভালো, কারণ কাস্টমার আমার ভগবান, কাস্টমার আগে তারপরে আপনারা। কড়া ভাজা হালকা হবে, অ্যাসিডিটি অম্বল হবে না। এই যে আনলিমিটেড ঘুগনি এই যে দেওয়া হচ্ছে। তোমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু ঘুগনি খেয়েছো। এখন যে ঘুগনি বানানো দেখাবো সেটা দেখার পর তোমরা ঘুগনি খাওয়া তো দূরের কথা, ঘুগনি দেখলেই জাস্ট বমি পাবে তোমাদের। হ্যাঁ, হোয়াট? পুরো সেকেন্ডের মধ্যে রেডিমেড হাতে গরম ঘুগনি তৈরি হয়ে যাচ্ছে, ভিডিওটা দেখতে থাকো। প্রথমেই ময়দা দিল, পর কালার দিল, কি মানুষ রে বাবা, নাকি মুম্বাই চেয়ে গেছে। কারণ বলে প্রডিউসার ডাইরেক্টর দেখছে, আচ্ছা কি করতে হবে তার জন্য বলে হঠাৎ ডাক করতে হবে। ঠিক আছে, এর জন্য আমি বললাম সরি, আমি মানুষের পরিষেবা দিতে যাওয়ার জন্য দাঁড়িয়ে থাকি, আমার মুম্বাই ডাইরেক্টর প্রডিউসার দেখবে। ঠিক আছে, আমার তেমন কিছুই না কাকা, প্রত্যেকটা ভিডিওতে এরকম ভাট বকতে থাকে, তাই কাকার ভিডিওগুলো ভাইরাল হয়। আর এই ভিডিওগুলো দেখার পর আমার মন থেকে জাস্ট একটাই কথা বেরোয়, ফাঁকা কলসির আওয়াজ বেশি। সেই অবস্থা হয়েছে কাকার, তাই না? জুতোর বাড়ি মারা উচিত, একদম মুখে গিয়ে সপাটে মারা উচিত। ফোনপে পরোটা থেকে পরোটা নিয়ে আসো। ফোনপে পরোটা, অসাধারণ নামটা। পেটাই পরোটাকে একটু অন্যরকম ভাবে বিক্রি করার একটা অনবদ্য আইডিয়া। কালকে থেকে আমিও ভাবছি একটা চায়ের দোকান খুলবো, নাম দেবো বাঘের দুধের চা। কেমন? আর কাকার কিছু ভিডিওতে একটু বেশি ভিউজ আসার কারণে কাকা নিজেকে এখন সেলিব্রিটি বলে দাবি করে, আর অহংকারে মাটিতে পাই পড়ে না।
হ্যাঁ ঠিক বলেছো। আমার এখানে ব্লগ করলে নেক্সট পাশাপাশি কোনো ব্লগ করা চলবে না। কেন গো? না করলে তাহলে গো। আমার ছবি বিক্রি করে খাচ্ছে অনেকে। কাকা কথায় আছে অতিবার বেরোনা ঝড়ে পড়ে যাবে, সেই অবস্থা হচ্ছে তোমার। কিছু সস্তার ভিউজ আর কিছু ভাটের ডায়লগ বলে নিজেকে সেলিব্রিটি ভাবাটা প্লিজ আবার বন্ধ করো। হঠাৎ করে যেমন তুমি মার্কেটে উঠেছিলে হঠাৎ করে চলেও যাবে, বুঝতেও পারবে না তুমি। কোনো কথা হবে না, শুধু আমি যেটুকু বলবো সেটাই। ঘুগনি ফ্রি তো? সব বলা আছে ইউটিউবে। আমরা জানি না, প্রথম এসেছি তো। কন্ট্রোল। আমাদের জন্যই তো উঠলে কাকা। তো নো ভুল ধারণা। 20 বছর আপনারা কোথায় ছিলেন স্যার? 3 বছর আগেই আমি করে 20 বছর 20 ইয়ার্স কোথায় ছিলেন? তা কাকা 20 বছর আগে যেমন ওরাও ছিল না, 20 বছর আগে কিন্তু তোমাকেও কেউ চিনতো না। যাদের জন্য তুমি সস্তার ভিউজ পেয়েছো, যাদের জন্য তুমি পপুলারিটি পেয়েছো, যাদের জন্য তুমি নিজেকে সেলিব্রিটি বলে দাবি করছো, তাদের সাথে তুমি অ্যাটিটিউড দেখাচ্ছ। তুমি মানুষ না জানোয়ার? হ্যাঁ কি বলবো, যাই হোক। এর আগে কোথায় ছিলাম? 3 বছর আগে আমি করে গেছিলাম। ব্যাস ঠিক আছে, করে গেছো, আবার কি করতে এসছো? আর আমার জন্য ইউটিউবাররা কামিয়েছে। একদম নয়, ভুল কথা। ভুল না, শিওর ভুল কথা। শিওর। আমাদের জন্য তুমি ফেমাস হয়েছো। হ্যাঁ, ইউটিউবাররা কামিয়েছে, এটা কিন্তু ঠিক কথা। সাথে তুমিও কিন্তু কম লাভবান হওনি। ইউটিউবাররা তোমাকে প্রমোট করেছিল বলেই কিন্তু তোমার পরোটার দোকানে এত ভিড় হয়েছে, আর সাথে তোমার পকেটও গরম হয়েছে, তাই না? এটা হাস্যকর, এই দেশের জনগণের জন্য হাস্যকর। একটু সাইড দিন না প্লিজ। আপনি সরুন, কাস্টমারকে আমার পরিষেবা দিতে দিন। আই এম রিকোয়েস্ট ইউ, কাস্টমারদের পরিষেবা দিতে দিন প্লিজ। এই তো কাস্টমার। নো সরো। আর কাকা ওরা ইউটিউবার না কুকুর যে ওদের সাথে তুমি এরকম ব্যবহার করছো? আর এই ফুড ব্লগারদেরও বলি, আর এত ইনসাল্ট হওয়ার পরেও কাকার দোকানে কেন যাস তোরা? আমি যদি হতাম না কাকার দোকানে থুতু ফেলতে যেতাম না। আর তোদেরকে একটাই কথা বলবো, তোরা যদি কাকার দোকানে যাওয়া বন্ধ করে দিস না, কাকার দোকানে কুত্তাও পরোটা খাবে না। হ্যাঁ ঠিক। নলেজ দেখছেন কি নলেজ। বাঘাযতীন ফোনপে পরোটা বিশ্বের 1 নম্বর পরোটা। ইউটিউব এন্ড ফেসবুক ফেমাস পরোটার দোকান এটাই। বিশ্ববিখ্যাত হবে, কড়া ভাজা হালকা হবে। সবথেকে পরোটার বিশেষত্ব বিশ্বের যত দোকান আছে তার বিপরীত পরোটা হবে। হ্যাঁ কাকা, একদম বিশ্বের বিপরীত পরোটা তো হবেই, কারণ কাকার পরোটায় ঘাম আর ড্রেনের জল পুরো ফ্রি। কারণ কাঁচা না হলে ওজনে বাড়ে না, আমি এটা কাঁচা করি। কড়া ভাজি এতক্ষণ ধরে তোমরা দেখছো। আমাদের এই ভাইরাল সেলিব্রিটি কাকা এরকম কড়া ভাজা পরোটা বানায়, একটু দেখি চলো। পুরো পরোটাগুলো কাঁচা, মুখে বিশাল বড় বড় ডায়লগ দিচ্ছেন, কিন্তু পুরো কাঁচা পরোটা। কাকা এত কষ্ট করে এত কড়া ভাজার কি দরকার ছিল? একটা ময়দার দলা দিয়ে দিলেই তো হতো, তাই না? বিভিন্ন আমি এত ভাইরাল হয়ে গেছি আপনাদের জন্য। ভাইরাল করে পুরো পাগল হয়ে গেছে, তাই জন্য কাস্টমারদেরকে তরকারি দিচ্ছে কিন্তু পরোটা দিচ্ছে না। হ্যাঁ, এনাকে পরোটার জায়গায় শুধু তরকারি দিয়ে দিচ্ছে। এইটা কি কোনো কথা? বিশ্ববিখ্যাত বাঘাযতীন ফোনপে পরোটা এটাই। নন্দিনীকে বলে দিও অলওয়েজ ওয়েলকাম আমার কাছে আসবে। তোমার কাছে আসতে বলবো? অবশ্যই আসবে, আমি একটা সেলিব্রিটি বলছি। নিজে যারে সেলিব্রিটি বলে সেলিব্রিটি সে নয়, পাবলিক যারে সেলিব্রিটি বলে সেলিব্রিটি সে হয়। গায়ে মানে না আপনি মোড়ল, সেই অবস্থা হয়েছে কাকার। আর কাকা তুমি বালে সেলিব্রিটি। হ্যাঁ, তোমার গানে গুজে নাও বাড়া। ওয়ার্ল্ড সারা বিশ্ব আমার নেটওয়ার্ক। কাউন্সিলর তো ওয়ার্ডের জনপ্রতিনিধি, আমি ওয়ার্ল্ডের জনপ্রতিনিধি। বাঘাযতীন ফোনপে পরোটা এটাই। আর একটা মানুষের জীবনে কত বেকার সময় থাকলে এরকম ভাট বকতে পারে, বুঝেছো? হ্যাঁ, দেখো বোঝো অবস্থা। কাস্টমারের ডিস্টার্ব করলে আমি তাদের ভিডিও করি না। না। আর কাকা তুমি যে ওদের সাথে কুত্তার মতো ব্যবহার করছো, একটা কথা বলি শোনো। একটা নর্মাল কাস্টমার তোমার দোকানে আসলে তোমার শুধু পকেট গরম হবে, আর একটা ব্লগার যদি তোমার দোকানে আসে না, তোমার পকেট গরম হবে প্লাস তোমার দোকানের প্রমোট হবে। খাও তো ডাল, বুঝবা বাল। বিহেভ योरसेल्फ, ओके? आप कुछ भी बोलो, ये नहीं सुनने वाला। रसनी चाँद से होती है सितारों से नहीं, रसनी चाँद से होती है सितारों से नहीं। बाघाযতীন ফোনপে परोठा धरती पर बनता है। पत्ता हिलता नहीं हवा उसे हिलाता है, पत्ता हिलता नहीं हवा उसे हिलाता है। हम किसी को बुलाता नहीं, परोठा सबको बुलाता है। আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে বেশি বেশি করে লাইক করো, কমেন্ট করে জানাও তোমাদের ওপিনিয়ন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।